মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার দাবিতে রেলওয়ে রানিং স্টাফদের ডাকে এই কর্মবিরতি। কর্মবিরতির অংশ হিসেবে বুধবার সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে অবস্থান নেন ট্রেন চালক, গার্ড ও টিকিট চেকাররা। যোগ দেন অন্যান্য শ্রমিক নেতারাও। রানিং স্টাফদের ডাকা আন্দোলনে মঙ্গলবার রাত 12:01 থেকে সারা দেশে বন্ধ হয়ে যায় রেল চলাচল। কোনো প্রকার অগ্রিম বার্তা না পাওয়ায় বিপাকে পড়েন যাত্রীরা। এই যে কর্মবিরতি, এটা আগে থেকে যদি জানাতো আমাদের যে আমরা এটা করব বা এটা হচ্ছে, আমাদের দাবি মেনে নিচ্ছে না, তাহলে আমরা অত দূর থেকে এখানে আসতাম না, আমাদের পেরেশানিটা হতো না। তাহলে ওরা যে আন্দোলন করবে, তাহলে ওই আজকের টিকিটটা বন্ধ রাখতো তারা, তাহলে আমার এই ভোগান্তি হতো না। আমি আসছি আব্দুল্লাহপুর থেকে। আমরা 5:30টার দিক দিয়ে জানলাম যে টিকিট বিক্রি হবে না, বন্ধ এবং ট্রেন আজকে চলবে না। এখন মনে করেন এখন পর্যন্ত বসে রয়েছি, দেখতেছি কি পর্যায়ে যায়। এদিকে পরিস্থিতি সামাল দিতে বুধবার সকালে নিজ মন্ত্রণালয়ের সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে আসেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এ সময় আন্দোলনকারীদের কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, ট্রেন বন্ধ রেখে যাত্রীদের জিম্মি করে আন্দোলন করা দুঃখজনক। আমরা সবসময় আমাদের জন্য আমাদের সঙ্গে আলোচনার দ্বার খোলা আছে এবং আমরা তাদের সাথে যে আলোচনা করব, দরকার হলে আমরা অর্থ বিভাগের সঙ্গে আবার ইয়ে করব। কিন্তু সরকারের সিদ্ধান্ত, কিন্তু যেটা দুঃখজনক যে এতগুলো যাত্রীকে জিম্মি করে এই ধরনের একটা মানে কর্মসূচি দেওয়া, এখানে তো কে সাফার করতেছে সাধারণ মানুষ, জনগণ সাফার করতে। এদিকে সচিবালয় ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, ওভারটাইম সহ বেশ কিছু যৌক্তিক দাবি মেনে নেওয়া হয়েছে, তবে চাহিদা অনুযায়ী সব দাবি মেনে নেওয়া সম্ভব নয় বলেও জানান তিনি। ওরা যেটা বলেছে ওভারটাইমের ব্যাপার ছিল, ওদের যে ইস্যুটা সেটা আমরা সলভ করেছি। আমরা ঠিক আছে, ওভারটাইম ইস্যু করব। অন্যগুলোর এখন যদি বলে যে আমরা পেনশন, গ্র্যাচুইটি এগুলো যোগ করতে হবে, তো অন্য সংস্থা তো আরও অনেক দাবি আছে, আপনার নিজেরই সরকারি অন্য। দুপুরে আন্দোলনকারীদের সাথে বৈঠকে বসেন রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক শিমুল বিশ্বাস। তবে কোনো প্রকার সিদ্ধান্ত ছাড়াই বেরিয়ে আসেন রানিং স্টাফরা। এদিকে দুর্ভোগে পড়া যাত্রীদের বিআরটিসি বাসের মাধ্যমে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানান স্টেশন মাস্টার সাদাত হোসেন। যেহেতু একটা সমস্যার সৃষ্টি হয়েছে উপস্থিত, সেই সমস্যা থেকে উত্তরণের জন্য বিকল্প হিসাবে আমাদের রেলওয়ে কর্তৃপক্ষ, উপদেষ্টা মহোদয়, সচিব মহোদয় বিআরটিসি বাসের ব্যবস্থা করেছেন। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।